وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। বাবারা, দরুদ শরীফ পড়তে অবহেলা করতে নেই। দরুদ শরীফ পড়ার সুযোগ হলে আল্লাহর শুকর করতে হয় যে আল্লাহ, আমার ভাগ্য ভালো, নসিব ভালো, আমি তোমার হাবিবের দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ। একটু জোরে কোন, আর একটু জোরে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আপনার আওয়াজ যতদূর যাবে আল্লাহর দরবারে গাছগাছালি, তরুলতা, মাটি পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দিবে। একটু বড় করে দয়াল নবীর দরুদ শরীফ অবহেলা কেন করবেন না? তার কারণ হলো, আল্লাহর হাবিব বলেন, আনা আসমাউ সালাতাকুম, যখন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, তোমাদের দরুদ শরীফ আমি রহমতের নবী শুনি, বিলা ওয়াসিতাতিন, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমি রহমতের নবী আমার আদরের উম্মতের দরুদ শরীফ শুনতে পাই। অন্য হাদিসে আছে, বা আরিফুহুম, কারা আমার উপর দরুদ শরীফ পড়লো আমি রহমতের নবী তাদের সবাইকে চিনি। তো আমরা যে অবহেলাটা করতেছি, এটা কি আমার নবী দেখেন না? দেখার ক্ষমতা আছে না নাই? কেউ কেউ বলবে, কেমনে দেখবেন, তিনি তো পর্দা হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। না, আল্লাহর হাবিব বলে গেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। সুবহানাল্লাহ। কোন আমার নবী যা বলে, আমার দয়াল নবী বলেছেন, আমি যা দেখি তোমরা কেউ তা দেখতে পাও না, আর আমি যা শুনি তোমরা কেউ তা শুনতে পাও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতের নবী নামাজের বিছানায় ইমামতির আসনে দাঁড়িয়ে আছেন, কেবলার দিকে ফিরে, আর সাহাবায়ে কেরাম পিছনে কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন, নামাজের কাতারে। দয়াল নবী বললেন, দ্বিতীয় কাতার অমুক জায়গায় বাঁকা হয়ে গেছে, ঠিক করো। তৃতীয় কাতার অমুক জায়গায় ঠিক করো, অমুক কাতার অমুক জায়গায় ঠিক করো। আমার নবী কোন দিকে ফিরে আছেন? কেবলার দিকে। নামাজের পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কেবলার দিকে ফিরে পিছন দিকের সব খবর বলে দিলেন। আমার দয়াল নবী বলেন, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়ে কইেন, আমি ডাইনে যেমন দেখি বায়েও তেমন দেখি, উপরে যেমন দেখি নিচেও তেমন দেখি। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়াবি হায়াতে পাক তোমাদের যেমন কল্যাণকর, আমার ওফাতের পরের হায়াতে পাকটাও তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গলময়। সুবহানাল্লাহ। একই একই। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে রওজা পাকে জিন্দা। আর একটা সেন্টেন্স মনে রাখলে ভালো হবে, আমার রহমতের নবীকে আল্লাহ তাআলা সর্বদা সবখানে রুহানি ও জিসমানি হাজির ও নাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন। সেই রহমতের নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে কোনো কার্পণ্য করা যাবে? কারণ যার বিপদ বালা মুসিবত আছে, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। মিশকাতুল মাসাবি বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহা, এই বাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে মায়ার নবীর দরবারে দুটি সুসংবাদ দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। কোন তার এক নম্বর সুসংবাদ হলো, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন এই কথা, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার উপর দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ ওই মুহূর্তে তার উপর রহমত নাজিল করব। দেরি নাই, টাটকা তাজা। তাহলে তো রহমতের দরকার হলে দরুদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বাবা? এরপরে দ্বিতীয় সুসংবাদটা, এটা আমাদের জন্য বড়ই ভাগ্যের, সৌভাগ্যের বিষয়। ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি,
আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে আমি আল্লাহ তাকে সালাম দেব। তাহলে আমরা সালাম দেব দয়াল নবীকে, আমাদেরকে সালাম দিবেন কে? যাকে সালাম দিলে আল্লাহর সালাম পাওয়া যায় সেই রহমতের নবী কামলেওয়ালার মোহাব্বতের দরুদ আর সালাম কি অবহেলা করলে হবে? তাহলে মোহাব্বত চাই, ভালোবাসা চাই, কারণ আমার এই দরুদ সালাম আমার আল্লাহও দেখেন, আমার দয়াল নবীও দেখেন। ভালোবেসে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुब्ब रसूल खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सैयदना हम दीमानिस्त मोहम्मद चश्मे बर्राए सनानिस्त। अल्लाहुम्मा सल्ले अला मरहबा मरहबा मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। अल्लाह 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 ला इलाहा, সবাই মহব্বতে আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा। মৌতেরি তুফান যখন আসিবে আমার, বলুন ইয়া রাসূলুল্লাহ। মৌতেরি তুফান যখন আসিবে আমার, দো নয়নে দেখি যেন, দো নয়নে দেখি যেন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ও লা ইলাহা, ও বলো আল্লাহ 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 লা ইলাহা। গুনহগারের গুনাহগার নবী দরুদ আপনার, ঠিক না? গুনহগারের গুনাহগার নবী দরুদ আপনার, দয়া করে কবুল করেন, দয়া করে কবুল করেন উম্মত গুনহগার নবীজি। আল্লাহ আল্লাহ ওহো লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে সাথে নিয়ে আমার মায়ার নবীর প্রেমে 2-3টা মিসরা নাতে পাক পড়বো, আলোচনায় যাব। আপনারা একটু, আমি হাত তুলে ইশারা করলে একটু ইয়া রাসূলুল্লাহ বলবেন, পারবেন বাবা? বকরে খুশ हैरान মগিসনে ইয়া রাসূল, একসাথে খুব ভালোবেসে। যদি কোনো বিপদ পেরেশানি থাকে একটু মনে মনে বলবেন, দয়াল নবীর ওসিলায় আল্লাহ পাক মুক্তি দেবেন। বকরে খুশ हैरान মগিসনে ইয়া রাসূল, परेशानम परेशानम वगिसने या रसूल नदारम जुज तुमल जाए नदानम जुज तुमावे तो खुद साजो समानम वगिसने या रसूल बकरे खुश हैरानम वगिसने या अगर रानी वगर खानी अगर रानी वगर खानी गुलाम अंत सुल्तानी दिगर चीजे नमीदानम वगिसने या रसूलल्लाह बकरे खुश हैरानम वगिसने या रसूलल्लाह परेशानम परेशानम वगिसने या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हाजी मोहम्मद मधुमिया साहेब এলাকার সকল কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলের মেহমান আলা আল্লামা মুফতি তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, যিনি সুললিত কণ্ঠে এদেশের সুন্নি জনতার অন্তরে রহমতের নবীর প্রেমের খোরাক বন্টন করে থাকেন, তিনি তাশরীফ নিয়েছেন। কিছুক্ষণ পরেই আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমার আগে আলোচনা করেছেন আপনাদের এই হবিগঞ্জের সন্তান, আলেমে দ্বীন, মুনাজির মুজাহিদ মিল্লাত আল্লামা মুফতি মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ কাদেরী মাদ্দাজিল্লুল আলী। আলোচনা করেছেন মাওলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদেরী সাহেব, মাওলানা শাহ রুকনুদ্দিন আশরাফি সাহেব, মাওলানা মুফতি সৈয়দ হোসেন বেলালি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর হাবিবের নির্ভেজাল প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলকে নিয়ে রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রাতের কিছু অংশ রহমতের নবীর প্রেমের বাগানে কাটানোর বসার তৌফিক দিয়েছেন। সকলে উচ্চ কণ্ঠে আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। হাবিবে পাক রহমতের নবীর দরবারে অন্তর থেকে দরুদ ও সালামের হাদিয়া পাঠাচ্ছি, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আল্লাহর প্রশংসা আদায় না করলেই নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। যেই নবী আল্লাহ পাকের আরশের আরশ, যেই নবী আল্লাহ পাকের খানায় কাবার ও কিবলা, কাবা শরীফ পাথর দিয়ে বানানো কিবলা, আর আমার আপনার নবী হচ্ছেন আল্লাহর নূরের কিবলা, বলেন না সুবহানাল্লাহ।
সেই রহমতের নবী, নূরের নবীকে পেয়ে খুশি না বেজার? এই বাচ্চারা এই কথা বন্ধ করো, এই একদম একদম একবার বন্ধ। তাহলে খুশি হয়ে হাসি মুখে একবার বলেন আলহামদুলিল্লাহ। ওই হাসি মুখ, একটু হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার প্রিয় ভাই হাজী মধুমিয়া সাহেব, আল্লাহ পাক ওনার উপর রহম করম করুন, ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন কর। ওনার সুযোগ্য সন্তান যিনি আমাকে একাধিকবার এই মাহফিলে দাওয়াত করে এনেছেন, আলমগীর ভাই, উনি আমার কাছে দাবি করেছেন, হুজুর আপনি রহমতের নবীর শানের উপরে আলোচনা করবেন। তো এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা হলো আল্লাহর সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহ পাক যেই নবীর শানে ওয়াজ করেছেন, ওই নবীর শানে যদি আমরা একটু ওয়াজ করতে পারি, শুনতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলুন? অতএব যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন। নিয়ামতপূর্ণ সময়, অল্প সময়ের মধ্যেই হঠাৎ চলে যাবে, আর পাবেন না। এই জন্য কালামুল্লাহ শরীফের অতি পরিচিত একখানা আয়াতে কারিমা দিয়ে শুরু করেছি আপনাদের খেদমতে। আমার সাথে জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কয় না, একটু কইলে ভাল লাগে না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না নাই? अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला। আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই রব্বে করিম জাল্লা ওয়ালা মাবুদ রহমতের নবীর শানে কোরআনে হাকিমের সাদ ফরমান, ও রফা'না লাকা যিকরাক। আয় হাবিব, আমি আপনার শানের তাজকিরাকে বুলন্দ করেছি, বড় করেছি, আপনার ইজ্জত আজমতকে আমি বাড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার রহমতের নবীর শান বাড়িয়েছেন কে? এখনো হয় নাই, জোরে কোন কে? আল্লাহ বলেন রফা'তু রফা'না। আল্লাহ বলেন আমি উঁচা করেছি। কি করেছি? উঁচা করেছি। আজকে একটু আগে সন্ধ্যাবেলা খবর পাওয়া গেল পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের চাঁদ উঠেছে। এই চাঁদের মধ্যে আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই রজব মাসের দিকে তাকাইলে আমার মায়ার নবীর শান বুঝতে আর দেরি হয় না। এই রজব মাসে আল্লাহর হাবিব দুনিয়াবি হায়াতে পাকের 51 বছর 5 মাস 15 দিন সোমবার রজনী যেদিন ছিল, ওই দিন আমার মায়ার নবী আল্লাহর দিদারে গিয়েছেন। এদিকে আমার দিক তাকাইয়া একটু সুবহানাল্লাহ কোন, বলেন আলহামদুলিল্লাহ। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে উঁচা করতে করতে আল্লাহ বলেন, হাবিব আপনার শানকে আমি উঁচা করেছি, আপনার শানের তাজকিরাকে আমি বুলন্দ করেছি। আল্লাহ তাআলা উঁচা করতে করতে আমার মায়ার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এভাবে করে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকান, দেয়ার ইজ নো টাইম, নো ক্যালেন্ডার, নো স্পেস, এমন একটা জায়গার মধ্যে আমার রহমতের নবী আল্লাহর দিদার করেছেন। বড় করে কোন আল্লাহু আকবার।
যেই জায়গায় আমার আল্লাহর কাউকে নাই, সেই জায়গায় আমার আপনার মায়ার নবী কামলেওয়ালা সফর করেছেন, ঠিক কিনা? কবি কত সুন্দর করে বলেন, আরশ পর জানা जाकर आना सबकी बस की बात नहीं, कंकरों को कलमा पढ़ाना, कंकरों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। सुभान अल्लाह। खर्रा पानी से सहरी करना, रोशन करना लकड़ी को, चेहरे को गुलजार बनाना, चेहरे को गुलजार बनाना सबकी बस की बात नहीं। बोलें ना सुभान अल्लाह। তাহলে আমার মায়ার নবী কামলেওয়ালা যেই জায়গায় পৌঁছেছেন, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন যেই মাকামে অধিষ্ঠিত হয়েছেন, ওই জায়গায় আল্লাহ কাউরে নাই। আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা ইজ্জত দিতে দিতে লামাকানের মেহমান বানিয়েছেন। বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। এমন জায়গার মেহমান বানাই আল্লাহ তাআলা একবারে দেখিয়ে দিয়েছেন আমার হাবিব কামলেওয়ালা রহমাতুল্লিল আলামিনের শান কেমন। দেখো দেখো, হাবিবের শানের কাছে আর কারো শান একত্রিত হয় না, ঠিক কিনা? এজন্য আমি ওয়াজের মধ্যে বলি, আল্লাহর পরে সবার উপরে আমার নবী, ঠিক কিনা? আল্লাহর পরে সবার উপরে আমার নবী। শেখ সাদি মুসলিহুদ্দিন সারাজি ইরানের নিশাপুরে যার মাজার রয়েছে, তিনি কত সুন্দর করে বলেছেন, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আমার রহমতের নবী কামলেওয়ালার শান হইল আল্লাহর পরে আমার রহমতের নবী, তারপরে অন্য কিছু কথা বলেন, ঠিক কিনা? আমার মায়ার নবীর শানের আলোচনা শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমার দিকে একটু কানটা দেবেন এবং চেহারাটা একটু ঘুরাইয়া রাখবেন। কি বলি একটু শোনেন বাবা। শুরু থেকে যাই, মাঝখান দিয়ে না, শুরু থেকে যতটুকু বলা যায় তাই চেষ্টা করে। আল্লাহর হাবিব কামলেওয়ালার আম্মা জান মা আমিনা আমার আপনার রহমতের নবীর শানের আলোচনা করলেন। একটু মা আমিনার ওয়াজ শুনতে চাই। রাজি আছেন রে বাবা? কষ্ট হবে আপনাদের। আমি তো দেখতেছি মাহফিলটা লেজের গরুর লেজের মতো লম্বা হইয়া যাইতেছে। বুঝলাম না, আমি কি আপনাকে মারবো? ঢাকার থেকে কি লাঠি সোটা নিয়ে আসছি? একের সবাই উঠে আমার সামনে আসে, নাইলে ওয়াজ করতে মন ভালো লাগে না। একবারে সামনে আসে, সামনে আসে। আর আমি আজকে বলে যাবো তাবারুক যেন সামনে থেকে দেয়। এইদিকে আসেন, এই লেজের মতো লম্বা হইলে হবে না। একবারে মনে হয় মাহফিলে লেজ মার্কা মাহফিল। আসেন, উঠে আসেন, ওঠেন, নাইলে আমি নেমে আপনাদেরকে হাত ধরে নিয়ে আসবো। আসেন আসেন, এদিকে সামনে সামনে সামনে। আরে কি তারে বা হুবাও না, আয় নাই হুবা হুবা হুবা। হ্যাঁ ব্যাস, উবাইতে কষ্ট হয় না? পিছনে এদিকে এদিকে এদিকে। আর গেটে যারা আছেন ওখানে দাঁড়িয়ে আছেন কেন বাবা? আল্লাহর হাবিবের শান শুনবেন না? আমরা সেই নবীর প্রেমের পাগল, রহমতের নবীর শান শুনতে হবে, ঠিক কিনা কন? এবার এক জায়গায় হয়েছেন, ভালো লাগে। এবার যারা আসবে এদিকে বসতে বলবেন। এ পাশে যে কি পাইছে জানে, এদিক বসলে কি পয়সা টয়সা দেয়নি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের শান ও আজমতের বর্ণনা দিয়েছেন মা আমিনা। আমার দিকে কেউ খেয়াল করে না, আমি কি চলে যাবো? আমার দিক তাকান। মা আমিনা দয়াল নবীর আম্মা জান। তবে দুঃখের সাথে বলা লাগে, আমাদের দেশের কিছু মোল্লা আছে যারা বলতে চাচ্ছে দয়াল নবীর আব্বা জান আম্মা জান নাকি কাফের অবস্থায় মারা গেছে। নাউজুবিল্লাহ। তো আস্তে কইলে হবে না, জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।
হয় নাই? আরো জোরে কর নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে ওই হাদিস বোঝো নাই, নাবি ওয়া আবাকা ফিন্নার। এ তো আব মানে তো আসল বাবা না, আসল বাবা হলো ওয়ালিদ। আসল বাবা কি? ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। না বুঝে হাদিসের উল্টা পাল্টা অর্থ করে দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে বেয়াদবি করে। ওই বেয়াদবি আমরা করতে দিব না। বাংলার জমিন শাহজালালের সোনার জমিনে, এই সোনার বাংলার মধ্যে নূর নবীর আব্বা জান আম্মা জান মায়ার নবীর শানের বেয়াদবি সহ্য করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আব্বা জান আম্মা জান কখনো কুফরি করেন নাই, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন। না বুঝে আব্বা আম্মার শানে বেয়াদবি করো। দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শান ও মান কত একটু শোনেন বাবা, খেয়াল করে শোনেন। শরীয়তের একটা মাসালা আছে, যেই জায়গায় আমার নূরের নবী আরাম করতেছেন, রওজায়ে পাক সোনার মদিনা, ওই রওজা শরীফের মাটির মূল্য কেমন, যেই মাটিতে আমার দয়াল নবী জিসিম মোবারক রেখে আরাম করছেন। হ্যাঁ, আমার নবীর শরীর মোবারকে একখানা চাদর মোবারক লাগলে চাদরের দাম বেড়ে যায়, ঠিক কিনা কোন? আমার দয়াল নবীর কদমে পাকে যেই জুতাটার স্পর্শ লাগে, এটা এই জুতাটা মোবারক হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? সেই রহমতের নবী কামলেওয়ালার মাজার শরীফ, রওজা শরীফ সোনার মদিনায়, এই রওজা পাকে যেখানে আমার দয়াল নবী ঘুমিয়ে আছেন, যেই মাটির মধ্যে আমার দয়াল নবীর জিসিম মোবারক লেগেছে, ওই মাটির দাম কতটুকু? আইম্মায়ে কেরাম মাসালা ইস্তেমবাদ করেছেন, ইস্তেখরাজ করেছেন। ওনারা মাসালা বের করেছেন, যেই মাটিতে আমার নূরের নবীর জিসিম শরীর বডি মোবারক লেগে আছে, ওই মাটির মূল্য আফদালু মিন আরশিল আযীম। আল্লাহর আরশ আযীমের যত মূল্য আছে, তার চেয়ে কোটি কোটি গুণ মূল্য হইল আমার দয়াল নবীর রওজা শরীফের মাটি মোবারকের মূল্য। বলেন আল্লাহু আকবার। দয়াল নবীর রওজা শরীফের মাটির মূল্য তাহলে কত কইলাম? আল্লাহর আরশ আজিমের সে আফদাল মানে কত উত্তম, কত উত্তম। ইসমে তাফজিল কত উত্তম, কত ভালো, এটার হিসাব নাই। তাই আমি বলেছি কোটি 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 গুণ বেশি আরশ আজিমের সে দামি হলো দয়াল নবীর রওজা পাকের মাটি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। দয়াল নবীর স্পর্শে যে দাম বেড়ে যায় এটা তো জানি না আমরা। না বুঝলেও আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, এই কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেশি দিন দুনিয়াতে আর থাকবো না। আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে এসেছে। সুবহানাল্লাহ। আম্মা জান এতটুকু বলার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই আম্মা জানকে কুমিল্লার এক মৌলবী ওয়াজের মধ্যে বলে, 40 বছরের বুড়ি বেড়ি, নাউজুবিল্লাহ কোন। একসাথে জবানগুলো খুলে বলেন নাউজুবিল্লাহ। কি শুরু হলো এদেশে? কি শুরু হলো? এদের জন্য বড় বড় গজব আসবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হয়তো হেদায়েত দাও, নাহলে এদের ধ্বংস করে দাও, ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে যখন বিদায় নেব, এরপরে আপনার কাছে আমার চাওয়ার কিছু নাই। আমার 3টা দাবি আছে। 1 নাম্বার দাবি হইল, আমি যখন ইন্তেকাল করব, আমাকে তো কাফন পরাবেন। ওই কাফনটা আমি কাবা শরীফের গেলাপ চাই না।
আরশে আজিমের কাপড় চাই না, জান্নাতের কোনো কাপড় চাই না, যেই কাপড়টা আপনার শরীর মোবারকে লেগেছে, সোয়া লেগেছে, এমন একটা চাদর দিয়ে আমি খাদিজাকে আপনি দাফন করে দিবেন। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর দাবি হইল আমার জানাজার ইমামতিটা আপনি নিজেই করবেন। 3 নম্বরের দাবি হইল যেই জায়গায় আমাকে দাফন করবেন ওই জায়গা থেকে সবাইকে আপনি চলে যেতে বলবেন, আপনি যাবেন না, একা একা দাঁড়িয়ে থাকবেন আমার অপেক্ষায়। কখন মুনকার নাকির আসে কবরের মধ্যে, তাদের সওয়ালের জবাবটা আপনি দিবেন, আমি দিব না। এই 3টা প্রশ্ন করে গেলেন দয়াল নবীর দরবারে, 3টা দাবি জানিয়ে গেলেন। আমার বলার উদ্দেশ্য এখানে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তিনি ভালো করে জেনেছেন আমার দয়াল নবীর শরীর মোবারকে যেই চাদরটা লেগেছে ওই সোয়া লাগাই চাদরের দাম এত বেশি হয়ে গেছে, ওই চাদর দিয়ে যদি আমি খাদিজার দাফন হয় আমি খাদিজার জীবন ধন্য হয়ে যাবে। সেজন্য এই 3টা কথা আপনাদের শুনাইলাম। তবে সলিউশনটা বলে যাই, আমার রহমতের নবী কামলেওয়ালা মায়ার নবী দেখলেন শীতকাল আসছে, বেশি টাইম নাই, খাদিজাতুল কুবরা আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব নিজের একখানা চাদর মোবারক দিয়ে দাফন করলেন, নিজে জানাজার ইমামতি করলেন, এবং ঠিক ওনাকে জান্নাতুল মুআল্লা, মুআল্লা মানে উঁচা জায়গা, এই উঁচা জায়গা পাহাড়ের ঢালে আম্মা জানের মাজার শরীফ আল্লাহ তাআলা বহুবার জিয়ারতের তৌফিক আমাকে দিয়েছেন। ওই জায়গায় গেলে অন্তরটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরার মাজার শরীফ, রওজা শরীফ, এই রওজা শরীফে ওনাকে দাফন করে আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরামেরা যাও যাও চলে যাও, আমার খাদিজার সাথে একটু কথাবার্তা আছে, একটু কন্টাক্ট আছে, একটু অঙ্গীকার আছে, আমি রাসূল একটু পরে আসবো। সাহাবায়ে কেরাম দূরে যেয়ে দাঁড়িয়ে আছে, দয়াল নবী দাঁড়িয়ে আছেন। সময় চলে যায়, সময় চলে যায়। হঠাৎ করে রব্বে করিম মায়ের নবীকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার কোন হাবিব গো, আপনি কুয়াশার টাইমে ওখানে দাঁড়িয়ে আছেন একা একা কষ্ট করে, কারণ কি? আয় আল্লাহ, আমার খাদিজা বলেছে মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়ে যাওয়ার জন্য, তাই তো আমি দাঁড়িয়েছি। ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন হাবিব কিভাবে ভাবলেন আপনি যেই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন ওই জায়গার মধ্যে মুনকার নকির আসবে? আসবে না, আসবে না, আসবে না। আপনি চলে যান, আপনার খাদিজাকে আমি আল্লাহ বড় আরামের জায়গা জান্নাতের মধ্যে জান্নাতের আবহাওয়া দিয়ে তাকে খুশি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই মায়ার নবীর বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা, তিনি জানেন আমার দয়াল নবীর স্পর্শে কাপড়ের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস শরীফ শুনাই রে বাবা। দয়াল নবী দরবারের সালাতের মধ্যে বসা, আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। একজন এসে আমার দয়াল নবীকে একটা চাদর মোবারক ইয়ামিনী চাদর দান আমার দয়াল নবীকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। কোন হাদিয়া দিয়ে বললেন নবী গো, এই সুন্দর চাদরখানা আপনাকে আমি বড় মায়া করে এনে দিয়েছি, আপনি যদি একটু কাঁধ মোবারকের উপরে রাখতেন আমার বড় ভালো লাগতো, আমি দেখে শান্তি পেতাম। দয়াল নবী কাঁধ মোবারকে চাদর মোবারকটা দেখে দিলেন। রেখে দেওয়ার সাথে সাথে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ ওই চাদরটা আমারে দিবেন, চাদরটা আমারে দিলে আমি বড় খুশি হইতাম। অন্য সাহাবায়ে কেরামেরা বললেন ও আমার ভাই, তুমি কেন এই মুহূর্তে চাদরটা চাইলা? দয়াল নবী এখন মাত্র উপহার পেলেন, এখনই তুমি চাইলা, এটা কেমন হইল? আমার নবী বলেন কিছু বলো না, বলো না, আসল কথা শোনো, তাকে জিজ্ঞেস করো। তখন ওই সাহাবী বলে ভাইরা আমার উপর রাগ করবেন না, কারণ আমি বলতেছি আপনাদের মাঝে আমি আর বেশি সময় থাকবো না, অল্প টাইম থাকবো, আমার হায়াত শেষ হয়ে এসেছে। আমার বড় ইচ্ছা দয়াল নবীর শরীর মুবারক যেই চাদর মুবারক খানা লেগেছে ওই চাদর মুবারক দিয়ে
দিয়া যদি আমার দাফন হয়, আমার কাফন হয়, আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, এভাবে সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ভালোবেসে দয়াল নবীর প্রেমে পাগল হতেন বাবা। এখন শোনেন, আমার রহমতের নবীর ছোঁয়া লাগলে সেই জিনিসের দাম বাড়ে না কমে? আরো বড় করে কোন বাড়ে না কমে? এই মৌলবী দাওরা পাশ করে বুঝলো না। কাজী নজরুল ইসলাম বলে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে ওরে। গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, যার কদমের খুশবু আজ, যার কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। নজরুল বলে, বুলবুলি তোর কণ্ঠে এত সুর কেন? মনে হয় তুই মায়ের নবীর প্রেমের গান গেয়েছিলি বলে আল্লাহ তোর কণ্ঠে বরকত দিয়েছে, ঠিক কিনা বলেন? নজরুল বলে, গোলাপ তোর থেকে আতর তৈরি হয় কেমনে? মনে হয় তুই দয়াল নবীর কদম মোবারক ছুঁয়ে একটা চুমা দিয়েছিলি, এজন্য তুই দামি হয়ে গেছ, এজন্য তোর থেকে আতর তৈরি হয়। সুবহানাল্লাহ। তাই তো বলতেছি বাবা, মা আমিনা কেমন একটু শোনেন। শুরুতে বলেছি দয়াল নবী যেই মাটির মধ্যে আরাম করতেছেন, রওজা শরীফের মাটির মধ্যে জিসিম মোবারক লাগাইয়া, ওই মাটির মূল্য আল্লাহর আরশে আজিমের চেয়ে বেশি। এটা ইসলামী ফতুয়ার কিতাবের মধ্যে আছে। বড় করে কোন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হইল বাবা, রওজা শরীফের মধ্যে দয়াল নবী মাটির মধ্যে জিসিম মোবারক লাগাইয়া মাটির দাম যদি এত বেশি হয়ে যায়, ওই রহমতের নবী যেই মা আমিনার রেহেমের মধ্যে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, গর্ভের মধ্যে ছিলেন, ওই রেহেমে পাকের দাম কত বেশি? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা আমার, তাহলে আমার দয়াল নবী যেই রেহেমে পাকে ছিলেন, এই রেহেমের মূল্য কত? আজকের লামাজাবি মৌলবী তিনি বলতেছেন দয়াল নবীর আব্বা জান আম্মা জান নাকি কাফের অবস্থায় মারা। আমি নিজের কানে শুনেছি, চোখে ভিডিও দেখেছি, বক্তব্য দেয় আমার নবী নাকি মরে কবরে পড়ে আছে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে কর নাউযুবিল্লাহ। এই ধরনের মন্তব্য যারা করে তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? ঈমান বাঁচাইতে হবে আর দয়াল নবীর সম্মানের কথাগুলো বলতে হবে, শুনতে হবে। এটা আমাদের বড় ইবাদত। আজকে এখানে প্যান্ডেল করে মাইক লাগাইয়া এই হাজী মরহুম মধু মিয়া সাহেবের রুহের মাগফিরাত, কবরবাসীদের স্মরণের এই মাহফিলে এসে আমরা দয়াল নবীর সম্মানের কথাগুলো বলতে পারছি, আমরা শুনতে পারছি, এটা আমাদের জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? চারদিকে আমার মায়ার নবীর শানে বেয়াদবি হচ্ছে। আমি বলতেছিলাম সেই আম্মা জান মা আমিনা তিনি কি ওয়াজ করলেন? তিনি বলতে লাগলেন, আমার সাথে আমার স্বামীর যখন বিবাহ হলো, আমার স্বামী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স ছিল তখন মাত্র 24 বছর পূর্ণ হলো। কয় বছর? 24 বছর পূর্ণ হয়েছে যেই দিন, ওই দিন আমার সাথে দয়াল নবীর আব্বা জানের বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমি বাসর ঘরে গেলাম, মা আমিনা দয়াল নবীর শান বর্ণনা করেন, শোনেন। আমি বাসর ঘরে একা একা, স্বামী আসে না। একটু রাত গভীর হলে আমার স্বামী খাজা আব্দুল্লাহ আমার ঘরে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ কোন। আনার পরে আমি লক্ষ্য করলাম, দেখতে পেলাম আমার স্বামী ঘরে এসেছে। তখন তো কোনো কারেন্টের ব্যবস্থা, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না, ছিল না সে সময়। তেমন কোনো হ্যাসাক লাইটের ব্যবস্থাও ছিল না। এই সময় তেলের বাতি জ্বলতো, প্রদীপ জ্বলতো, প্রদীপটা আপনা আপনি নিভে গেছে। খাজা আব্দুল্লাহ দয়াল নবীর আব্বা জান যখন ঘরে তাশরীফ এনেছেন, মা আমিনা বলেন ওই সময় অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে আমি চেয়ে দেখি আমার ঘরটা পুরা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার। দয়াল নবীর আব্বা জান এসেছেন। মা আমিনা বলেন আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম, মানুষ আসলো কিন্তু ঘরটা কেমনে লাইট হয়ে গেল, আলোয় আলোকিত হলো। ডাইনে বাঁয়ে সামনে পিছনে নিচের দিকে তাকাইলাম, কোনো লাইট তো আসে নাই। স্বামী আসছে আমার, লাইট তো নাই, লাইট তো নাই। আমি আমিনা আস্তে আস্তে আমার নজরটা, চক্ষু দুইটা আমি উপরের দিকে উঠাইলাম। চক্ষু দুটা উপরের দিকে উঠাইয়া নজর করে আমি দেখি আমার স্বামীর কপাল, পেশানি মোবারক থেকে নূরের ঝলক বের হচ্ছে। মা আমিনা বলেন আমি আর দেরি করতে পারলাম না, অভিভূত হয়ে গেলাম। অভিভূত হয়ে দেরি না করে আমি কপালের মধ্যে, স্বামীর পেশানির মধ্যে একটা চুম্বন দিয়ে দিলাম। ওই চুম্বনের সাথে সাথে আমার জবান মোবারক দিয়া আমি আমিনার ভিতরে ওই নূরটা চলে আসলো, যেই নূরটা আমার আপনার নবী কামলেওয়ালা। বড় করে কোন সুবহানাল্লাহ। দাওরাওয়ালারা লেখে নাই, কামেল পাশ করে ডক্টরেট ডিগ্রি নিয়ে লেখে নাই, নজরুল লিখে দিয়েছে, নবী মোর পরশমণি। বলবেন না একটু, বাংলা কথা কইলে কি গোনা হবে নি? নবী মোর পরশমণি। ছোট বাচ্চারে কোলে লইয়া মানুষ কয় সোনামণি, জাদুমণি কয় কিনা, কিন্তু আমার দয়াল নবী, রহমতের নবীকে আদর করে নজরুল কি বলে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর নূরে খোদা। সুবহানাল্লাহ। মৌলবী খোঁজে কেমনে মাটি বানাইতে পারে, নজরুল কয় না না না, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পায়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর মহব্বতে, নবী মোর সোনার সেই তো দো জাহানের ধনী। কয় দো জাহানের ধনী। যে নবী নবী করবে সে দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। কথা বলেন ঠিক কিনা? সে দুনিয়াতে কেমনে ধনী? আমি একখানা হাদিস শরীফ পাইলাম, দয়াল নবী বলেন, আদরের উম্মত, যেই ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে বা জুমার টাইম, জুমার দিনে আমি রসুলে পাকের উপরে 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহর হাবিব বলেন লাম ইয়াফতাকির আবাদা, লাম ইয়াফতাকির আবাদা। আমার রসুল বলেন সেই ব্যক্তি ফকির হবে না, গরিব হবে না। মা আমিনা ওয়াজ করতেছেন, দয়াল নবীর শানের ওয়াজ দুনিয়াবাসীর জানায় গেলেন, আম্মা জান আমি আমার স্বামীর পেশানির মধ্যে একটা চুমা লাগাইয়া দিলাম, ওই নূরটা চুমার মধ্য দিয়ে আমার ভিতরে এসে গেলেন। ওই নূর আমার আপনার নবী কামলেওয়ালা। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নূর না মাটি? একসাথে কোন তো নূর বলেন না। মাটি পাইছো কই? আল্লাহ সে সময় মাটি বানাই নাই, যে সময় আমার নবীরে বানাইছে, ঠিক কিনা?
বন্ধুরা আমার কাছে একখান কিতাব আছে, হ্যাগো কিতাব, কাগো কন্যা হ্যাগো কয় না, কন্যা হ্যাগো, হ্যাগো বুঝেন তো, হ্যাগো কিতাব আমগো না। এই কিতাবটা একটু দেখেন, নসরুদ্দীন যিকরিন নবিয়্যিল হাবিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব, এই নসরুদ্দীন কিতাবের মধ্যে বেটা কি লিখছে একটু দেখেন। 25 পৃষ্ঠার মধ্যে এদের হুজুর, দাদা হুজুর, যার নাম হইল আশরাফ আলী থানভী। আশরাফ আলী কন্যা, আশরাফ আলী থানভী। এই দেওবন্দি আশরাফ আলী থানভী লিখতেছে, বলতেছে, ইয়া জাবের, দয়াল নবীকে একটু শুরু থেকে পড়ি, আপনাকে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আমার নবী যে নূর তারা স্বীকার করছে, এখন তাদের পোলার আইসা কয় কি না মাটি। তাই আমি বলি পোলা বাপের চেয়ে বেশি বোঝে, মানে পাঞ্জাবির চেয়ে গেঞ্জি লম্বা হইয়া গেছে, তাই না? পাঞ্জাবির চেয়ে গেঞ্জি, বাপের চেয়ে পুতে বেশি বোঝে। বাপে কয় নবী নূর, পুতে কয় না। সেই থানভী সাহেব বলে, নূরে मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम के बयान में पहली रवायत हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, मेरे माँ बाप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, या जाबिर, है जाबिर, अल्लाह ताला ने तुम तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज से पैदा किया। बोलें अल्लाहु अकबर। वही जाबिर अंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী গো, মায়ার নবী আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার দয়াল নবী বলেন, ইয়া জাবের, খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়্যিকা মিন নূরিহি ক্বাবলাল আশিয়া। সুবহানাল্লাহ। কোন আল্লাহ সর্বপ্রথম জাবের তোমার নবীর নূরকে আল্লাহর নূর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। কোন ওই হাদিস কানা বেটা আবার লিখছে, রাওয়াহু আব্দুর রাজ্জাক বিসনাদিহি আন জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলে দিয়েছেন, বন্ধুরে কত সুন্দর কথা বলে দিয়েছেন। জাবের, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज से पैदा किया। एक बार बड़ो करे आवाज হবে আল্লাহু আকবার। তোমাদের বড় হুজুরের লেখা, আশরাফ আলী থানভী সাহেবের লেখা, তোমাদের হাকিমুল উম্মতের লেখা কিতাবের মধ্যে আছে, আমার দয়াল নবী আল্লাহর নূরের ফয়েজ থেকে, আল্লাহর নূরের ফয়েজ থেকে আল্লাহ বানাইছে। যাইবা কই? যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা তোমাদের দিয়ে তোমাদের ধর্ম সব আমাদের কাছে রেডি আছে, ওষুধপত্র আছে নাই? আল্লাহর হাবিবের শান বলছি, মা আমিনা বলেন, এই নূর আমার মধ্যে যখন আসছে, আমি আমিনা, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, যেদিন ওই নূর আমার থেকে ট্রান্সফার হয়, দুনিয়াতে আসে, সোমবার সুবহে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে, যেই সময় নূরের নবীর শুভাগমন হলো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা। কি সুন্দর কথা কয়, ত্রিভুবনের, ত্রিভুবন, 3 ভুবন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখো আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর
বাতাস দেখবি যদি আয়। ভালো লাগে না খারাপ লাগে? মা আমিনা বলেন ওই সময় রহমতের নবীর শান একটু শোনেন। আমার নবী কামলেওয়ালা, কেমন শানওয়ালা, কেমন রুতবাওয়ালা, কেমন আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে কেমন ইজ্জত ও আজমত দিয়েছেন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, মা আমিনার ওয়াজ নাজমুস সাআদাত ফয়েজী জবান দিয়ে বলতেছে, আল্লাহ বলাইতেছে, কিন্তু আলোচনা আম্মাজান মা আমিনার। আম্মাজান বলতে লাগলেন, আম্মাজান বলতে লাগলেন, যেই সময় আমার নূরের নবী আমার নাভির বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে দুনিয়াতে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। আমরা যেই জায়গা দিয়া দুনিয়াতে এসেছি, আমার নূরের নবী সেই জায়গা থেকে আসেন নাই। একবারে হাই অপারেশনের মাধ্যমে আল্লাহ কুদরতি ভাবে নাভির বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে নূরের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। বড় করে কোন আল্লাহু আকবার। সব জায়গায় আমাদের সাথে আমার নবীর কোন তুলনা চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা? তাই তো কবি সুন্দর করে বলেন, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হ্যায়, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। मुस्तफा के अजमत का हद है ना किनारा है। सुभान अल्लाह। আমার নবী, আপনার নবী, আল্লাহ এত শান মান দিয়েছেন, কাউকে এত শান ও আজমত দেয় নাই। আমার নবীর কোনো দ্বিতীয় নাই, মিসাল নাই, ঠিক না? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মা আমিনা বলতে লাগলেন, যেই সময় নূরের নবী দুনিয়াতে আসবেন, ওই সময় আল্লাহ তাআলা আমার চোখের জ্যোতি পাওয়ারটা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, আমার দয়াল নবী দুনিয়াতে আসবেন, ওই সময় আমি আমিনার চোখের জ্যোতি বেড়ে গেছে। কতটুকু বাড়লো? আমি আমিনা মক্কা শরীফের ঘরে বসে আল্লাহর পুরা জগৎটা দেখতে পাচ্ছি। বলো করে কোন আল্লাহু আকবার। খুশি হন নাই মনে হয়? আম্মাজান মা আমিনা, দয়াল নবীর আম্মাজান, রহমতের নবীর শানের ওয়াজ করতেছেন। কয় আমার নবী দুনিয়ায় শুভাগমন করছেন, ওই নূরের ঝলকটাতে আমার চোখের জ্যোতি এত বেড়ে গেল, যেই চোখের জ্যোতি এত বাড়ছে আমি সারা দুনিয়া দেখতে পাচ্ছি। আমি আসমানের দিকে তাকাইলাম, আমি আমিনা দেখি আল্লাহর ফেরেশতার দল মারহাবার স্লোগান দিয়ে জমিনে নেমে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূরের নবীর শান শুনতেছেন, খুশি না বেজার? আমার রহমতের নবী, মায়ের নবীর আম্মা জান বলেন, আমি দেখতে লাগলাম আসমান থেকে ফেরেশতা জমিনে নেমে আসতেছে। আমি দেখলাম ফেরেশতারা 3টা পতাকা হাতে নিছে। কয় পতাকা? পতাকা চিনেননি আপনারা? হ্যাঁ, ওই বাংলাদেশের লাল সবুজের পতাকা আছে না, এই যে পতাকা, বলে তো ওইটা লাল সবুজের না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। 3টা পতাকা দুনিয়াতে আসছে। মা আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম একটা ফিল মাশরিকি, আর একটা ফিল মাগরিবি, আর একটা আলা কাবা। একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে ফেরেশতারা উড়িয়ে দিয়েছেন, আর একটা পশ্চিম প্রান্তে উড়িয়ে দিয়েছেন, আর একটা কাবা শরীফের ছাদের উপর উড়াইয়া আমার দয়াল নবীর মিলাদুন নবী পালন করতেছে আল্লাহর ফেরেশতারা। আমার দয়াল নবীর মিলাদ মোবারক পালন করতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? আমরা বলি মিলাদ শরীফ, আর মুহাদ্দিস দেহলভী বলেন মিলাদে মোবারক। মিলাদে দেখবেন না, শুনবেন, আপনাকে দেখাইয়া যায় 2-4টা ট্যাবলেট সাথে রাখতে হয়, কারণ যারা না বুঝে তাদেরকে একটু বুঝাবার দরকার আছে না নাই? এই মুহাদ্দিস দেহলভীর লেখা আখবারুল আখিয়ার, এই আখবারুল আখিয়ারের মধ্যে মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি
কিতাবটা লিখে শেষ করে তিনি একটা মোনাজাত লিখেছেন, আলেমরা পড়বে, আপনারা দেখবেন। আলেমরা যারা আলেম ওলামা ওনারা পড়বেন আর আপনারা দেখে শান্তি পান। মোনাজাতে বাদরগাহে কাজিউল হাজাত, আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন। মোনাজাতের মধ্যে তিনি কি বললেন? আয় আল্লাহ, মেরা कोई आमल ऐसा नहीं है जो तेरे दरबार के लायक हो, क्योंकि मेरे तमाम अमल में फसद नियत कमी अमल शरीक है। अलबत्ता मुझ हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मीलाद मुबारक। এখানে লেখা আছে মিলাদে, বলেন না মিলাদে মুবারক, বরকতময় মিলাদে পাক। আমার নবীর দুনিয়ার শুভাগমনটা সমস্ত জগতের জন্য, জাতির জন্য বরকতময়, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে তাও স্পষ্ট করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে আমি পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদের উপরে, মুমিনদের উপরে অনেক বড় দয়া মায়া ইহসান করেছি। আমার হাবিব কামলেওয়ালাকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইয বাআসা ফীহিম রাসূলা, আমার নূরের নবীর শুভাগমন হয়েছে না হয় নাই? মোল্লায় ফাল দিয়ে ওঠে মিলাদ শরীফ খুঁজে পায় না, কিন্তু আমার একজন উস্তাদ ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছাত্র, সৈয়দ আমিমুল হাসান বারাকাতি রহমাতুল্লাহর ছাত্র, আব্দুর রহমান কাশগরি সিন দেশের আলেম, ওনার ছাত্র। তিনি বলতেন আমাকে, বাবা, কোরআন শরীফটাকে মিলাদ শরীফের কিতাব বললে ভুল হয় না। কোরআন শরীফ মিলাদ শরীফের কিতাব বললে ভুল হয় না, কারণ নবী রাসূলদের মিলাদের কথা কোরআন শরীফের মধ্যে আছে। এক আড়াই পারা সূরা যদি এক বাকারার গল্প দিয়ে নাম বাকারা হয়, তাহলে দয়াল নবীর মিলাদের কথা কোরআন শরীফে বহু জায়গায় আছে। অতএব কোরআন শরীফটা মিলাদ শরীফের কিতাব পড়েন করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াল নবীর শানে মিলাদ পাকের আলোচনা করতেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে না নাই? আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুম মুবিন। কোরআন শরীফে আল্লাহ দয়াল নবীর মিলাদের আলোচনা করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সেনানাই আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে দয়াল নবীর শুভাগমনের কত কথা, অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে। এরপরে মৌলবী কয় কোরআন শরীফে মিলাদের কথা নাই, হাদিস শরীফে মিলাদের কথা নাই। মৌলবী কোরআন শরীফ और হাদিস শরীফ में মিলাদুন নবী है, मगर और हुजूर कहिতেছে तेरे किस्मत में नहीं है। मौलवी अगर मौलवी किताब में नहीं है, ठीक किना बोलेन? তাহলে মুহাদ্দিস দেহলভির মতো আলেম, যিনি 30 বছর দয়াল নবীর রওজা পাকের সামনে দাঁড়িয়ে হাদিস শরীফ পড়িয়েছেন, সেই মুহাদ্দিস দেহলভি বলেন মিলাদ মুবারক। সুবহানাল্লাহ। কোন এই মিলাদ মুবারকের মধ্যে তিনি বলেছেন আমার জীবনের সবচেয়ে বড় আমল কোনটা? যত আমল আছে এগুলো আল্লাহর কাছে উপযুক্ত না, পেশ করার মতো উপযুক্ত না, কিন্তু দয়াল নবীর মিলাদ পাকের ব্যাপারে বলেছেন যে ও ये है कि मिलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम के मौके पर मैं खड़े होकर दरूद व सलाम भेजता और निहायत आजिज़ी व खाकसारी मोहब्बत व खुलूस के साथ तेरी हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद व सलाम भेजता रहा। बड़ो करे कन्ना सुबहानाल्लाह। मुहद्दिस देहलवी बोले दुनियार মানুষ, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করতে যেয়ে বললাম, আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড়
আমল ওইটা যে আমি মিলাদে মুবারকে আমার দয়াল নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিয়েছি। এত আস্তে না জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি মাঝখানে আসেন, ওখানে কে? আপনার তো এটা দরকার, আমার এত সহজ নাকি? সুন্নিদের তাকবীরের মধ্যে মজা আছে না? ঈমান তাজা হয়, ঠিক কিনা? ওই বলদ একটা আছে, কয় ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান এটা বলদ। এটা কি বলদ? তো ভালো, এটা বলদের চেয়ে খারাপ। বলদের তো প্রশংসা করা যায়। সে আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু বলেছে। এজন্য সারা বাংলাদেশের মাহফিলগুলোতে আমি আমার দয়াল নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহর স্লোগান একটু বেশি বেশি দিচ্ছি। প্রত্যেক দিন আমার মাহফিল একদিনও বাদ দেই নাই। আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছিল আমার নবীর সাহাবায়ে কেরাম। জোরে কোন আল্লাহু আকবার। যেই স্লোগানটা আমরা দিয়েছি সেম টু সেম স্লোগান আমার নবীর সাহাবীরা আমার নবীকে দিয়েছে। বড় করে কোন আল্লাহু আকবার। নারে রিসালাত, হয় নাই জোরে নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। আমি আপনাদেরকে বলে যাব বন্ধুরা, বন্ধুরা, যে আমার মায়ার নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ যার কাছে খারাপ লাগবে মনে করবেন তার ঈমান নাই, ঈমান নাই, বেঈমান হয়ে গেছে, ঠিক না? আর যার কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা মজা লাগবে নিঃসন্দেহে মনে করবেন তার ঈমান আছে। মৌলবী তুমি কি জানো না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। একে অপরের মধ্যে যেমন করে ডাকো আমার হাবিবকে এমন করে ডাকতে পারবা না। আমার হাবিবকে কেমন করে ডাকবা? তাফসীর জালালাইন আমার সামনে নিয়ে আসেন, আমি দেখাইতে না পারলে কান দুইটা কেটে রেখে দেবেন। জালালাইন শরীফের মধ্যে লেখা আছে বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকতে হবে, ঠিক না? এজন্য আমরা কতক্ষণ ঈমান তাজা করার জন্য একটু ডাকি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ বলতে ভালো লাগে না খারাপ লাগে? বলবেন হুজুর সাহাবায়ে কেরাম যে দয়াল নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে কোন দলিল আছে কিনা? আপনাদেরকে আমি দেখাইয়া যাই। দুনিয়ায় কতদিন আল্লাহ রাখবে জানি না, কিন্তু আপনাদেরকে একটু বলে যাই। এই যে হাদিসের কিতাব আমার হাতে, সহিহ মুসলিম শরীফ, সুবহানাল্লাহ জোরে কোন। সহিহ হাদিসের কিতাব, সহিহাইনের মধ্যে সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই সহিহাইনের মধ্যে, এই সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে বাবা, সহিহ মুসলিমের হাদিসের একটা খণ্ড আপনাদেরকে আমি আনছি দেখাবার জন্য। আলেমরা পড়বে, আপনারা চাইয়া দেখবেন এখানে কি লেখা আছে। বাবুল হিজরতের মধ্যে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গলমান ওয়াল কদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হুজুর একটু চাইয়া দেখেন, একটু ধরেন আমার হাদিসকে, আল্লাহর হাবিবের হাদিসে পাক। এখানে আছেন দেখেন ইউনাদুনা
ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? আমি হুজুর একটু দেখাইলাম, ওনার পাশে আরেক হুজুর, বড় হুজুর, ওনারে একটু দেখাইলাম, ওনারা জানেন, তারপরে একটু স্মরণ করাইয়া দিলাম। আপনার বাবুল হিজরত সহিহ মুসলিমের হাদিস, আমার দয়াল নবী রাতের বেলায় ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, সুবহানাল্লাহ কোন রাতের বেলা নূরের নবী সোনার মদিনায় শুভাগমন করলেন। কোন টাইম কয় না, কোন সময়? এই আওয়াজটা বুঝেন না? বোঝা যায় না? একটু যেন কেমন লাগে, তারপরে ক্লিয়ার কিনা কথা বোঝা যায়? আমার দয়াল নবী রাতের বেলা সোনার মদিনায় শুভাগমন করলেন। কোন টাইম কয় না, কোন টাইম? রাতের বেলা। ওই সময় কি করলেন? ফাসাইদার রাজালু, লোকেরা, পুরুষেরা পাহাড়ের উপর যে উঠছে আমার রাসূলকে দেখবে। অন্নেসাউ ফাওকাল বুয়ুতি, আর নারীরা ঘরের ছাদের উপর উঠছে। এখানে একটা ফতোয়া মাসালা আছে, এটা কাদরিয়া তৈয়বিয়া চট্টগ্রাম জামে আহমদিয়া ছাড়া এই মাসালা কেউ ভেঙে দেবে না। আমার দয়াল নবী দিনের বেলা এসেছেন না রাতের বেলা? সবাই বলেন। হাদিসে আছে কোন সময়? রাতের বেলা। রাতের বেলা হিজরত, বাবুল হিজরতে আছে রাতের বেলা। তো রাতের বেলা আমার রাসূল পাক আসতেছেন, শুভাগমন করতেছেন, আর ওনারা পুরুষেরা, লোকেরা পাহাড়ের উপর উঠছে, উঁচা জায়গায়, কাছাকাছি এসে দেখা হবে, অন্তরের জ্বালা সহ্য হয় না, উপরে যাইয়া উঁচা জায়গায় দাঁড়াইয়া আমার নবীকে দেখবে। আল্লাহু আকবার কোন আগে ভাগে দেখবে, আমার মায়ার নবীকে আগে দেখবে। নারীরা অন্নেসাউ ফাওকাল বুয়ুতি, নারীরা ঘরের ছাদের উপরে, সুবহানাল্লাহ। তে আমার প্রশ্ন হইল, রাতের বেলা কেমনে দেখবে? লাইট নাই, ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই। এই সার্ভিস তো মদিনা শরীফে ওই সময় তো কোনো দেশে ছিল না, ঠিক কিনা কোন? তাহলে কেমন করে দেখবে? উত্তরটা কাদেরিয়া মাদ্রাসা, জামে আহমদিয়া, সেই শ্রীকোটের মাদ্রাসার জবাব হইল, আমার নবী দেখতে লাইট লাগে না, লাগে না, লাগে না, কারণ আমার নবী নূরের নবী। জোরে কোন ঠিক কিনা? নূর দেখতে লাইট লাগে না, লাইট লাগে না, নূর দেখা যায়, দেখা যায়, দেখা যায়। আব্বা জানেরা আমার কষ্ট হয়, আমার মায়ার নবী নূরের নবী, নূর, এই নূর দেখার জন্য, লাইট দেখার জন্য লাইট লাগে না, লাইট দেখার জন্য লাইট। আমার দয়াল নবী শুভাগমন করলেন, তারপরে কি করলো? তাফাররাকাল গালমান ওয়াল খাদাম, গোলামেরা, যুবকেরা, ওনারা কি করলেন? রাস্তার মধ্যে নেমে গেলেন মিছিল নিয়া, সুবহানাল্লাহ কোন। আমরা যে জশ্নে জুলুস করি, আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম জশ্নে জুলুসে নেমে গেলেন রাস্তার মধ্যে। ইউনাদুনা, এই আস্তে আস্তে চা দিবা যাতে কারো কোনো ডিস্টার্ব না হয়। চাও চলবে, ওয়াজও চলবে, কিন্তু একটা সমস্যা হইল, এই চা দিচ্ছে বলে সবাই চায়ের দিকে তাকাই আছে। কেন? আমার দেখতে বেশি ভাল লাগে না? আমার বাদ দিয়ে আপনারা চা দেখেন, চা দেখার কি আছে? হ্যাঁ, আমারে দেখেন, অন্তত গোনা তো হবে না, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা? তো এদিকে খেয়াল করেন, মাঝখানে ওয়াসওয়াসা এসে গেল। এই চা দিয়া এদিক চায়ের দিক তাকায়, ক্যামেরাওয়ালা আসলে ক্যামেরাওয়ালার দিকে তাকায়, কেউ একটু ঘুরলে সেদিক তাকায়, মানে শয়তান মাঝখানে বসে আছে, কয় এদিক তাকা সেদিক তাকা, এটাই বলা ওটাই বলা। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন কোন। মাঝে মাঝে শয়তানে বাধা দেয় কাজে, ভালো কাজে, ঠিক কিনা কোন? শয়তান আইছে গৌসে পাকের কাছে। কার কাছে? উপর থেকে বিশাল একটা লাইট হইয়া নিচে নামতেছে, আর কয়, আব্দুল কাদির, আমি তোমার খোদা বলতেছি, তুমি এই করো সেই করো। তো গৌসে পাক বলেন, এইভাবে খোদা নামবে আমার সামনে, এটা তো আসল না নকল, একটু দেখি। টেস্ট করতেছে গৌসে পাক। তো গৌসে পাক পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাত্র একবারে আউট, ভ্যানিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না?
শয়তান কয় পারলাম না, আরেকটা চান্স লই। এখন শয়তানে কয় আব্দুল কাদের তোমার এলেম তোমারে বাঁচিয়ে দিয়েছে। গৌসে পাক বলেন না না না, নো 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 নো, এলেম ने मुझे नहीं बचाया, अल्लाह ने मुझे बचाया। বড় করে কোন আল্লাহু আকবার। কয় আমার এলেম আমারে বাঁচাইতে পারে নাই, আমারে বাঁচিয়েছে আমার আল্লাহ। এলেম আমারে বাঁচায় নাই, আল্লাহ আমারে বাঁচিয়েছে, ঠিক কিনা? এই শয়তান সব সময় ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? এদিক সেদিক না তাকাই একটু আমার দিকে তাকান। আমার দয়াল নবীর শুভাগমন সোনার মদিনায়, ওই সময় তাফাররাকাল গলমান ওয়াল খাদাম ফিত তুরুক, মানে রাস্তায় রাস্তায় তারা নেমে গেল। নেমে চারদিক দিয়ে দৌড়াইতে লাগলো এবং জুলুস করতে করতে আমার দয়াল নবীর সামনে যাচ্ছে আর বলে ইউনাদুনা। জমার সিগা উলামায়ে কেরাম আছেন, ইউনাদুনা, সবাই মিলে স্লোগান দিয়েছিল, স্লোগান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ বলে আমার দয়াল নবীকে স্লোগান স্বাগতম জানিয়েছে। একবার বলেন আল্লাহু আকবার। আমরা যে ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া নবী বলে সালাম দেই, ডাকি, এটা মনে করো বোধহয় আমরা আসমান থেকে নামাইছি। না না না, আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম এভাবে আমার মায়ের নবীকে ডেকেছেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে ডাকেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ। কোন ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, মুজাম্মিল বলে ডেকেছেন, মুদাসসির বলে ডেকেছেন। কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা ডাকে নাই, ডাকে নাই, ডাকে নাই। একবার মহব্বতে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, একবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সেই রহমতের নবীর শানের আলোচনা করছি বাবা। আমার দয়াল নবী, মায়ার নবীর মহব্বতে আমরা সব সময় সারা জীবন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সারা জীবন রিসালাতের স্লোগান দিব। বলতেছিলাম মা আমিনার কথা, আপনাদের মনে আসেনি বাবা? মনে আছে তো? মা আমিনা বলেন আমি আমার দেখতে পেলাম আমি আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে নেমে এসেছেন, তিনটা পতাকা উড়িয়ে দিয়েছেন। একটা পূর্ব প্রান্তের জমিনের শেষে, আর একটা পশ্চিম প্রান্তের জমিনের শেষে, আর একটা কাবা শরীফের ছাদের উপরে। সুবহানাল্লাহ, তিন জায়গায় পতাকা উড়াইছে। এজন্য সুন্নিরা দয়াল নবীর মিলাদের মাহফিলে, ঈদ মিলাদুন নবীতে পতাকা উড়ায়, ঠিক কিনা বলেন? পতাকা উড়ানো কিতাবে আছে না নাই? আমার আব্বা জানেরা রে, খেয়াল করে শুনবেন মা আমিনা কিভাবে আমার দয়াল নবীর শান বর্ণনা করেন। কয় আমি দেখতে পেলাম, মা আমিনা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর ফেরেশতা দুনিয়াতে নেমে এসেছে। আমি আমিনা রাইতু কুসুরা শামসিরিয়া, ওই সিরিয়া শাম সিরিয়ার উঁচা উঁচা বিল্ডিং গুলো মক্কা শরীফের জমিনে বসে আমি দেখতে পেয়েছি। একবার বলেন আল্লাহু আকবার। মা আমিনা বলেন আমি দেখলাম আমার সন্তান আমার রহিম থেকে দুনিয়াতে তাশরীফ আনলেন। আসার পরে দেখি তিনি সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য তিনি প্রদান করলেন। করার পরে উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিয়েছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার মায়ের নবী কামলেওয়ালার দাদা যান, রহমতের নবীর দাদা যান দৌড়ে আসছেন। এসে খবর পেয়ে আসলেন আঙ্গিনার মধ্যে, উঠানের মধ্যে এসে আম্মা জান মা আমিনার ঘরের কাছে এসে বলতে লাগলেন, আমিনা মা আমিনা, ও আমার বৌমা আমিনা রে, আমি আজকে বড় খুশি যে আমার ঘরে আল্লাহ তাআলা আমার ঘরে ছেলে সন্তান রহমতের নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমিনা রে, আমার জানার বাসনা, আমার নাতির জন্য তো একটু জামা কাপড় কিনে আনতে হবে। নাতি হয়েছে, দাদার দায়িত্ব, ঠিক কিনা কোন?
কোন বাজারে যাব, কোথায় যাব, একটু জামা কাপড় কিনে আনার জন্য পরামর্শ চাই। আম্মা জান মা আমিনা উত্তর দিয়েছিলেন, মা আমিনা বলেছিলেন, শ্বশুর আব্বা জান, আপনাকে বলছি কোনো বাজারে যাওয়া লাগবে না, কোনো জামা কাপড় কেনা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আর একটু ভালো করে কইলে খুশি হইতাম, সুবহানাল্লাহ। কোনো জামা কাপড় লাগবে না। কেন লাগবে না বা কেন লাগবে না? আমেনা কয়, আল্লাহ তাআলা আপনাকে এমন একজন নাতি দান করেছেন, যেই নাতি আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়ার মধ্যে শুভাগমন করেছে। আমার দয়াল নবী, মায়ার নবী জান্নাতের পোশাক পরে দুনিয়ায় শুভাগমন করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। মা আমিনা বলেন, আমার সন্তানের চক্ষু মোবারকের মধ্যে আল্লাহ জান্নাতের সুরমা দিয়ে সাজিয়ে দিয়েছেন। আমার সন্তানকে আল্লাহ তাআলা খাতনা কমপ্লিট করে, মখতুনান খাতনা কমপ্লিট করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমার রহমতের নবী কামলেওয়ালাকে খাতনা কমপ্লিট করে পাঠিয়েছেন। দুনিয়ার কেউ যেন দয়াল নবীর সতর মোবারক দেখতে না পারে, এই জন্য মায়ার নবীকে আল্লাহ তাআলা এভাবে দুনিয়ায় পাঠিয়েছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রহমতের নবী কামলেওয়ালা এমন নবী, যিনি আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়ায় শুভাগমন করেন। ওই নবীর বিরুদ্ধে মৌলবী কথা বলে, যেই মৌলবী দুনিয়াতে আসছে কাপড় পরে। হ্যাঁ, কেমনে আসছে? উলঙ্গ, আর কিছু আছে না? ল্যাংটা বলেন না, ল্যাংটা হইয়া দুনিয়াতে আসছে। ল্যাংটা মৌলবীর পাওয়ার কত, যিনি জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আছে, ওই নবীকে নিয়ে বেয়াদবি করে, ঠিক কিনা? আবার কয়, নবী আমার মতো, নাউজুবিল্লাহ, কোন আমাদের মতো খেয়েছেন, পড়েছেন, উঠেছেন, বসেছেন? না না না, আমার রহমতের নবী কামলেওয়ালাকে এইভাবে বলে বিচার করতে যেও না, যেও না। আমার রহমতের নবীর শান ও মান বাড়িয়েছেন কে? কেমন বাড়ানো বাড়িয়েছেন? এই আয়াত যখন নাজিল হয়, ওরফানা লাকা যিকরাকা, যেই আয়াতের আলোচনা শুরু করেছি, এই আয়াত যখন নাজিল হয় বন্ধুরা, আয়াতে পাক নাজিল হওয়ার পরে জিবরাইল ফেরেশতা দৌড়ে হাবিবের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা তো আপনার শানের তাজকিরাকে বড় করেছেন, উঁচা করেছেন, এটা কিভাবে কিভাবে আমার একটু জানতে হবে। আমার নবী বলেন, আল্লাহকে জিজ্ঞাসা করো, কারণ আমার সম্মান তো আল্লাহ বাড়িয়েছে, আমারে জিজ্ঞাসা কেন করো? আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন, জিবরাইল, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। আমি আবার হাবিবের সম্মানকে বাড়িয়েছি কেমনে শোনো। যেই সময় আমার বান্দারা আমার জিকির করবে, আমার জিকিরের সাথে সাথে আমার হাবিবের জিকির করা লাগবে, ঠিক কিনা? আমি আল্লাহর কালেমা পড়লে আমার হাবিবের কালেমা পড়া লাগবে। আমি আল্লাহকে ডাকলে আমার হাবিবকে ডাকা লাগবে। আমি আল্লাহর নাম লিখলে আমার হাবিবের নাম লেখা লাগবে। আমি আল্লাহর কালেমা লিখলে আমার হাবিবের কালেমা পড়া লাগবে। আমি আল্লাহ নামের নারা দিলে হাবিবের নামের নারাও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে আল্লাহ সেখানে নবী, এইটা রাখতে হবে। এটার নাম হলো যা যুকিরতু যুকিরতা মাই। এখন মৌলবীরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা সহ্য করতে পারে না। কয়, আল্লাহর নাম উপরে রাখো, নবীর নাম নিচে রাখো। না না না, আল্লাহর নাম, আমার দয়াল নবীর নাম এত সুন্দর করে আল্লাহ এক জায়গায় রেখেছেন। কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ পাক আল্লাহর হাবিবের নাম নিজের নামের পাশে রেখে দিয়েছেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, এই কালেমা বেহেশতের ফলে ফুলে, এই কালেমা বেহেশতের পাতায় পাতায়, এই কালেমা বেহেশতের হুরদের চোখের পাতায় পর্যন্ত, আরশে আজিমের পায়ায় পর্যন্ত আমার রহমতের নবীর নামের কালেমা, আল্লাহ নামের কালেমা রয়েছে, আছে না নাই? এজন্য বাংলাদেশের কবি কত সুন্দর করে বলে দিয়েছেন, আপনি খোদা আশিক হয়ে
দোস্তি করলেন যার সাথে নিজে খোদা আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মেশালেন দেখো না চেয়ে কলেমাতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। সবাই জবান খুলে বলেন যদি আল্লাহ দয়া করে। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। ওই নবীকে না দেখায়া মরণ মোদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার দয়াল নবীর শান এমন, রহমতের নবী কামলেওয়ালার শানে যখন সূরা দোহা নাজিল হইল, আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন আমি কথা দিয়েছি হাবিব, আপনাকে খুশি করব, রাজি করব, আপনাকে এমন দেওয়া দিব আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। নূরের নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন আকা মাওলা তাজদার মদিনার কাছে হযরত জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করলেন, বললেন নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কি দিলে আপনি খুশি হবেন? জিবরাইল আমিনকে দয়াল নবী বলেন, ও জিবরাইল রে, আল্লাহ তাআলা আমারে দেয় নাই কি তাই বলো? আমার আল্লাহ তো আমারে সব দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ দেয় নাই এমনটা নাই। একটু চেয়ে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে না নাই? আল্লাহ বলেন আমি আমার হাবিবকে কাউসার দিয়েছি, কাউসার দিয়েছি। সব কিছু জাহান্নাম বাদে, দোজখটা বাদে আমার রহমতের নবীকে আল্লাহ সব কিছু দান করেছেন, ঠিক কিনা? সব কিছু মায়ার নবীকে দিয়েছেন, দিয়েছেন সব কিছু আমার রহমতের নবীকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমারে কি দেয় নাই, কি দেয় নাই? আল্লাহ সব তো দিয়েছে আমাকে, বাকি রাখে নাই আল্লাহর নিয়ামত দিতে। একটু চেয়ে দেখুন, আল্লাহ তাআলা অন্য নবীদের মধ্যে মূসা নবীকে আল্লাহ বেশি মুজিজা দিয়েছেন। মূসা নবীর মুজিজার সংখ্যা হইল 9টা। কয়টা? সবাই বলেন। আমার দয়াল নবীর মুজিজার সংখ্যা হইল 65,000। কয় হাজার? কই 9টা মুজিজা আর কই 65,000 রে বাবা। মুহাদ্দিসে একরাম বলেন, হায়াত যদি থাকতো আর একটু বেশি করে খুঁজে বের করলে আরো পাওয়া যেত। আমার দয়াল নবী কোথায়, অন্য নবীগণ কোথায়? কোথায় তুলনা করো আমার নবীকে? আমার মায়ের নবী বলেন জিবরাইল কি দেয় নাই আমাকে? আল্লাহ তাআলার হাবিবে কথা বলেছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ তাআলা আমাকে বন্টনকারী বানিয়েছেন, আমাকে সকল নিয়ামত দিয়েছেন। যে আমার কাছে যা চাইবে আমি রহমতের নবী তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন।
আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে আছে, মেম্বার শরীফে চড়ে বসে বসে বলতেন, সালুনি সালুনি সালুনি, আমার কাছে চাও, আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে জিজ্ঞাসা করো, কার কি দরকার তাই বলো, চাও চাও চাও। আমি রহমতের নবী, আমার কাছে চাও। আমি মায়ার নবী কামলেওয়ালা, যে যা চাইবা আমি রাসূল তাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। এজন্য আমার আলা হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন, কোন দেতা হে দেনে কমু चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सुबहानाल्लाह। আমার রহমতের নবী কেমনে দেয়? দুনিয়ার মানুষ দিলে তো হাত দিয়ে দেয়, আর আমার মায়ার নবী দেয় জবান মোবারক দিয়ে দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। যার যা দরকার আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? একসাথে বলুন, আছে না নাই? আমার মায়ার নবীকে দেওয়ার ক্ষমতাটা দিয়েছেন কে? আরে বড় করে কোন কে? আল্লাহ মায়ার নবীকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার দয়াল নবীর সামনে হাজিরি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার আনাসের মালের জন্য, আমার আনাসের সন্তানের জন্য একটু দোয়া করবেন। আনাসের মালের বরকতের জন্য, সন্তানের জন্য দোয়া করবেন। আমার দয়াল নবী দোয়া করার সাথে সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিবের দোয়ার কারণে আল্লাহ তাআলা প্রায় 80 মতান্তরে 100 সন্তানের বাবা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ মাল দিয়েছিলেন, যেই মাল বহন, মালের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য উট লাগতো। আমার দয়াল নবী যখন দেন, এমন দেওয়া দেন, সাহাবী এসে জিজ্ঞাসা করলো, নবী গো, উক্কাশা বিন মাহসান বলে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাওয়ার জন্য বলেছেন, আমি আল্লাহর জান্নাত চাই। বড় করে কোন আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলেন, উক্কাশা বিন মাহসান ফিল জান্নাহ। আমার দয়াল নবী বলে দেওয়ার সাথে সাথে উক্কাশা বিন মাহসান ফিল জান্নাহ বললে, উক্কাশা বিন মাহসানকে আমার দয়াল নবী জান্নাতি করে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাত চাইলে আমার নবী জান্নাত দেয়, অর্থ চাইলে অর্থ দেয়, সম্পদ চাইলে সম্মান সম্পদ দেয়, আপনার সম্মান চাইলে সম্মান দেয়। আমার মায়ার নবী কামলেওয়ালাকে এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ বানিয়ে দোজাহানের বাদশাহ বানিয়েছেন, ঠিক কিনা? আমার আপনার নবী দোজাহানের বাদশাহ, দুনিয়াতেও তিনি বাদশাহ, আখিরাতেও বাদশাহ, ঠিক কিনা? কন সেজন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত কত সুন্দর করে বলে দিয়েছেন, আরশে হক হ্যায় মসনদি, রিফাত রসূলুল্লাহ কি देखनी है हशर में, इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बाट
बांटती है कौनैन में नेमते रसूलुल्लाह की। सुबहानाल्लाह। कौन আপনাকে কি ঘুম আসতেছে? বলেন না ইয়া রাসূলুল্লাহ। सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। बोलें ना सुबहानाल्लाह। তিনি কত সুন্দর করে দুশমনের রাসূলদেরকে ঔষধ দিয়ে দিয়েছেন। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। কয় নবীর দুশমন তুমি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের লোভে লোভে ইবাদত করো, না না না, দূর হয়ে যা। জান্নাত হইল আমার দয়াল নবীর, আর আমি হইলাম রহমতের নবীর প্রেমিক। বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রহমতের নবীর কাছে চাইলে আমার দয়াল নবী দেয়। মায়ার নবীকে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন। এখানে ভাবতে হবে, আমার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ মনে করে, দয়াল নবীর কাছে চাইবেন নবী মনে করে, ওলির কাছে চাইবেন ওলি মনে করে, মা বাবার কাছে চাইবেন মা বাবা মনে করে। যারা শিরিকের ফতোয়া দেয় তাদেরকে এগুলো বোঝার দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে বলে শিরিক হয়ে যায়। তাহলে দুনিয়ার মানুষের কাছে আর কিছু চাওয়া যাইতো? হ্যাঁ, আপনি মা বাবার কাছে চাইয়া যদি মনে করেন আল্লাহর কাছে চাইছি তাহলে শিরিক হবে, ঠিক কিনা? আপনি দয়াল নবীর কাছে চাইয়া যদি মনে করেন আল্লাহর কাছে চেয়েছি তখন শিরিক হবে। কিন্তু এরকম পাগলামি কেউ করে না। আল্লাহর কাছে চাওয়ার সময় আল্লাহ মনে করে চায়, নবীর কাছে চাওয়ার জন্য নবী মনে করে চায়, ওলির কাছে চাইলে ওলি মনে করে চায়, মা বাবার কাছে চাইলে মা বাপ মনে করে চায়। এটা বুঝতে হবে। কোরআন হাদিস না বুঝে উল্টা পাল্টা করলে কিন্তু ঈমান বাঁচানো যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার আলমগীর ভাই আসছে, মাইয়া আসছে না? আপনারা তো এত সুন্দর একটা মাহফিল পেলেন, যেই মাহফিলটা আমার দয়াল নবীর মহব্বতের মাহফিল। আল্লাহু আকবার বলেন। তাই আমার মায়ের নবীকে জিবরাইল এসে জিজ্ঞাসা করে, নবী গো, কি পেলে আপনি খুশি হবেন? কি পেলে আপনি খুশি হবেন? আমার মায়ার নবী কামলেওয়ালা বলে, জিবরাইল পাই নাই কি? আল্লাহ তো আমারে সবকিছু দিয়েছেন। আমি রাসূল যদি অর্ডার দেই, এই উহুদ পাহাড়টা পর্বতমালা, এই উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে আমার কাছে আসো। উহুদ পাহাড় স্বর্ণ হয়ে, স্বর্ণের পাহাড় হয়ে আমি রাসূলের পিছনে পিছনে ঘুরবে। বড় করে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবী জবান মোবারক দিয়ে যা বলবেন তাই হয়ে যাবে। উহুদ পাহাড়কে ডাকলে উহুদ পাহাড় আমার মায়ার নবীর ডাকে চলে আসবে, ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? তবে জিবরাইল বারবার বলে, নবীজি আল্লাহ তো বলেছেন, ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কথা দিয়েছেন আপনাকে খুশি করবেন, আপনাকে খুশি করবেন, খুশি করবেন। এখন আপনি কি পেলে খুশি হবেন? যদি আমি জিবরাইলকে একটু বলতেন, আমি জিবরাইল খুশি হয়ে যেতাম। আমার মায়ার নবী কামলেওয়ালা রহমাতুল্লিল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, তুমি আমাকে ছাড়বা না, আমি বুঝতেছি আমার কাছ থেকে আসল কথাটা উদ্ধার করবা। তো শোনো 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 জিবরাইল শোনো, আমি রাসূল তখন খুশি হয়ে যাব যেই সময় আমার আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতগুলো মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। একসাথে বলেন আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী কেমন, একটু চেয়ে দেখেন কেমন শানওয়ালা। আবার রহমতের নবী বলেছেন, সমস্ত নবীরা তাদেরকে একটা মকবুল সুযোগ দেওয়া হয়েছিল, সবাই চেয়ে চেয়ে নিয়েছেন দুনিয়ার মধ্যে। আমি রাসূল আমার মকবুল দোয়াটা আমি এখনো করি নাই। হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ ওটা আল্লাহর কাছে আমি উম্মতের জন্য ক্ষমা চাওয়ার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনারে খুশি করব। কিন্তু আমার জিবরাইল আমিন প্রশ্ন করলে উত্তর দেয় মায়ার নবী, আমার উম্মত যেদিন সমস্ত উম্মত মাপ পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই দিন আমি রহমতের নবী খুশি হব। এর আগে আমি পূর্ণ খুশি হব না, হব না, হব না। কোন নবী? আমার আপনার যেই নবী উম্মতের জন্য দেওয়ানা, ওই রহমতের নবীর বিরুদ্ধে কথা বলে, শানে বেয়াদবি করে, কত খারাপ। ঈমান তো চলে গেছে, চলে গেছে, বউ তালাক হয়ে গেছে। রহমতের নবীর শানে বেয়াদবি করলে ঈমানও চলে যায়, বউও চলে যায়। কথা কোন ঠিক কিনা? অতএব আমাদেরকে রহমতের নবীর প্রেমে ভালোবাসায়, আমাদেরকে আল্লাহর হাবিবের মহব্বতে বাকি জীবন কাটানোর দরকার আছে না নাই? তো জোরে কোন আছে না নাই? তো আমার ভাই আলমগীর সাহেব উনি আমাকে একটু অনুরোধ করেছিলেন, ভাই হুজুর আপনি একটু দোয়া করবেন, এবং আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের মেহমান আলা আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, তিনি এখনই চলে আসবেন। আমাকে 11টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তো আমি আপনাদেরকে একটু নিয়ে দোয়া করতে চাই। সালাম ও কিয়াম একবার হয়েছে না? একবার হয়েছে না? হয় নাই? একবার হয়েছে, আরো হবে। তবে আমি এখন কিয়াম করে আপনাদেরকে নিয়ে একটু সালাম একবার পড়বো নি? হ্যাঁ, তাহলে একটু পড়ি একবার, দয়াল নবীকে একটু সালাম দিয়ে তারপর দোয়াটা করি। হুজুর আসবেন, তারপরে এই দোয়া কিন্তু শেষ না, মনে করবেন যে এটা শেষ হয়ে গেছে। হুজুর আছেন, আসবেন, আমরা একটু দয়াল নবীকে একবার দাঁড়াইয়া সালাম দেই। ইয়া নবী মেহমান আলার আগমন, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব হুজুরের আগমন। সকলে বলুন মারহাবা, সকলে বলুন মারহাবা। বসুন, হুজুর কই? একটু ভাইয়ের দাবি রক্ষা করার মেহরবানি। হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ। কোন বাংলাদেশের শ্রেষ্ঠ রৌনক যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদের মধ্যে তিনি একজন। জীবনটা রহমতের নবীর প্রেমে, নবী পাকের ভালোবাসার খেদমত করে গেছেন। আজকে তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। অত্যন্ত সুললিত কণ্ঠে, আপনার দরদি কণ্ঠে আপনাদেরকে রহমতের নবীর প্রেম ভালোবাসা শোনাবেন। আমার ভাই
আলমগীর সাহেব বড় দাবি করেছিলেন, হুজুর আপনি একটু দোয়া করবেন। তো আমি আপনাদেরকে একটু এক জায়গায় করে বসাইলাম, আর আমি জানি যে তাবারুকের আগে আপনারা এক জায়গায় হবেন। তাবারুকই প্রধান বক্তা, তাবারুক কি প্রধান বক্তা। ওই সময় দেখি আমি, যখন কোন সমস্ত মাহফিলে একই অবস্থা, তাবারুকের সময় আশেপাশে থাকে। তবে হ্যাঁ, কিয়াম শরীফ পড়লে একবার কিন্তু হোসট একটা খায়, বোধহয় এইবার বোধহয় দিব। কিন্তু যাই হোক, তাবারুক ভালো, কিন্তু আসলে যে উদ্দেশ্যে কত সুন্দর আলোচনা করেছিলেন, ওই সময় দেখি তেমন কেউ নাই। তো আসলে বাবা, ওয়াজ আর মানুষ শুনতে চায় না এখন, এখনো কৌতুক শোনে, গানাদারে এসে গান গায়, এগুলো শোনে। কিন্তু আমি যে এতগুলো দলিলা দিল্লা দিলাম, এত কথা কইলাম, খুব বেশি না শুনলেও যতদূর শুনেছেন খুশি হয়েছি। এখন হুজুর এসেছেন, কোনো কথা নাই, একটু আল্লাহর কাছে ভাইয়ের শুধু দাবিটা পালন করে একটু দোয়া করি, এরপরে ভাই মাইক ধরবেন, আপনাদের অন্তরের খোরাক দিবেন। আমিন কম। আল্লাহ যেন আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবকে নেক হায়াত, হায়াতে তৈয়বা তাওয়িলা নসিব করেন, বলুন আমিন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك سيدي يا رسول الله، وعلى آلك وأصحابك سيدي يا نور الله. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. رب العالمين তোমার শাহী দরবারে মুসাফির বড় বড় আলেমদেরকে সাথে নিয়ে, নায়েবে রাসূলদেরকে সাথে নিয়ে আমি অদম হাত তুলেছি। আল্লাহ, কত কোরআনের হাফেজ রয়েছে, কত মাসুম বাচ্চা তালিবুল ইলম রয়েছে, আল্লাহ দাড়ি পাকা মুরব্বী রয়েছে। আল্লাহ আল্লাহ, যার হাত পছন্দ তার ওসিলায় আজকের এই মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে হাজী মোহাম্মদ মধু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সুন্নিয়তের জন্য, রাসূল প্রেমের জন্য অনেক অনেক খেদমত করে গেছেন। আজকে ওনার কলিজার টুকরা সন্তানেরা আল্লাহ ষষ্ঠ বার্ষিকী সালে সওয়াব মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ আল্লাহ, আমরা যত আল্লাহ তোমার হাবিবের শান মানের আলোচনা করেছি, যতটুকু তেলাওয়াত করা হয়েছে, খতমাত হয়েছে, তাবাররুকাত, দাওয়াত যা কিছু হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাদিয়া খানা নূরের নবী, জানের নবী, কমলেওয়ালা রহমাতুল লিল আলামিন আকা মাওলার দরবারে সোনার মদিনায় পৌঁছা দাও। আসহাবে রাসূল, আহলে বাইত রাসূল পাক পঞ্জতন, উম্মাহাতুল মুমিনিন, খুলাফায়ে রাশিদিন, আয় আল্লাহ মুহাদ্দিসিন, ফুকাহা, ইমায়ে কেরাম, রুয়াতে কেরাম, আউলিয়ায়ে কেরাম বিল খুসুস, হুজুর শাহ শ্রীকুট শাহ ফয়জাবাদ, হুজুর গৌসে পাক থেকে শুরু করে সমস্ত কামিলিন গণের দরবারে পৌঁছায় দাও। বাংলার সুলতান বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী সহ সকল কামিলিনদের দরবারে পৌঁছায় দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা জান, আম্মা জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হামদার রিশতাদার, আহলে খানদান, আল্লাহ তাদের কবরগুলো রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে আলমগীর ভাই বড় আশা নিয়ে মুসাফির হিসেবে একটু দোয়ার আবদার জানিয়েছেন, তোমার শাহী দরবারে দোয়া করি। আল্লাহ আল্লাহ, আলমগীর ভাইয়ের মরহুম আব্বা জান হাজী মোহাম্মদ মধু মিয়া সাহেবকে জান্নাতুল ফেরদাউসের আলা বালা মাকাম নসিব করো। আল্লাহ হাজী রিয়াসতুল্লাহ মোহাম্মদ হাজী আল্লাহ মোহাম্মদ সুজাতুল্লাহ, নুরুল হোসেন টুকুমিয়া, আলা বানু, সারবানু, নূরবানু, আল্লাহ ওনারা যারা মরহুম মরহুমা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাছাড়া এই কবরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ সবার কবরগুলো রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়িয়ে দাও। বছর বছর এভাবে বাবার স্মরণে, রহমতের নবীর প্রেমের মেলা, প্রেমের মাহফিল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ, তার ইজ্জতের মধ্যে বরকত দান করো, পরিবারে খাস রহমত দান করো, সন্তানগুলোকে দীর্ঘ হায়াত দান করে আল্লাহ তাদেরকে ওলি বানাও, আলেম বানাও। আল্লাহ, আজকে আমরা যারা একত্রিত হয়েছি, আল্লাহ সবাইকে রহমতের নবীর প্রেমে দেওয়ানা বানায়া দাও।
আল্লাহ এই আহলে ফিতনার জামানায় আমাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ। মায়ার নবীর প্রেমে আমাদেরকে আল্লাহ মওত পর্যন্ত ইস্তেকামত রাখো আল্লাহ। একটু বাদেই মাইক ছেড়ে দিলে আল্লামা তাজুল ইসলাম সাতপুরি সাহেব হুজুর তিনি আলোচনা করবেন। আল্লাহ আল্লাহ ওনার জবানের মধ্যে মধু দান করো মায়ার নবীর প্রেমে আল্লাহ। তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করি আল্লাহ, সবার মনকেও আল্লাহ মুগ্ধ করে রহমতের নবী আল্লাহ তোমার দরবারের কবুল মকবুলিয়াত নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর দিদার দান করো। মায়ার নবীকে না দেখায় আজরাইলের চেহারা দেখায়ও না। বারবার হারামাইন শরীফাইনের গোলামানা আজিজানা হাজিরি নসিব করো আল্লাহ। खुदाया बहक़ बनी फातिमा किबर कौल ईमा कुनम खातिमा अगर दावत अमरद कुनी वर कबूल मनो दस्तो दामान आले रसूल कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते जिस्म ताहिर कल्ब ताहिर रूह ताहिर दे मुझे सैयद शाह पीर ताहिर बाखुदा के वास्ते हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम।